আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। ছোট্ট একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। চলে এসেছি আমার একটি ফ্রেন্ডের বাসায়। খুব সুন্দর করে গার্ডেনিং করেছে। অনেকদিন যাবত আমার ফ্রেন্ড বলছিল ওনাদের বাসায় যাওয়ার জন্য। তো আসলে যাব বলে যাওয়া হচ্ছিল না ব্যস্ততার কারণে। তো অনেক সুন্দর করে গার্ডেনিং করেছে। আমাদের দেশীয় শাকসবজি প্লাস ইটালিয়ান শাকসবজিও আছে। এই তো কত সুন্দর টমেটো হয়েছে, চেরি টমেটো হয়েছে, করলা গাছ, তারপরে শশা গাছ, লাউ গাছ, অনেক কিছু বুনেছে। তো আসলে অনেক দিন ধরে বলছিল যে যাওয়ার জন্য, নিজের হাতে কিছু শাকসবজি পাড়ার জন্য। তো সময়ের কারণে আসলে যেতে পারিনি। তো যখনই গিয়েছি লাস্ট মুহূর্তে, তো যখনই গিয়েছি গিয়ে দেখি গাছগুলো প্রায়ই মরে গিয়েছে, কারণ যেহেতু আমাদের এখানে ঠান্ডা পড়ে গিয়েছে মোটামুটি। তো এই সময়টাতে গাছপালা সব কিছু লাল হতে শুরু হয়, তো গাছপালা মরে যায়। আর এখন গাছপালা বোনারও সিজন চলে গিয়েছে, আর শাকসবজি হবে না। তো ঠান্ডাতে আসলে কিছুই হয় না। তো এই তো সব কিছু একদম পুরো লাল হয়ে গিয়েছে। আর কিছু কিছু সবজি ছিল, তো ওগুলাই পেরেছি। আসলে কি শখে একটু উঠানো, এটাই আর কি। তো দেখতে আমার কাছে খুবই ভালো লাগে। এই তো আর এই বাসাটা নতুন কিনেছে, তো যার কারণে অত সুন্দর করে গার্ডেনিং করতে পারেনি। তো প্রতি বছরই গার্ডেনিং করে, তো অনেক সুন্দর করে করে। তো এই বছর যেহেতু নতুন বাসায় উঠেছে, বাসায় অনেক কাজকর্ম চলছে, তো যার কারণে যতটুকু পেরেছে অতটুকুই বুনেছে। তো এই তো দেখুন কত সুন্দর কাঁচামরিচগুলো লাল হয়ে গিয়েছে, তো এটা শুকনো মরিচ করবে। আর এই তো সাদা বেগুন, এই বেগুনটা ভেজে খেতে খুবই ভালো লাগে। তো আমি একটু একটু করে সবজি উঠিয়েছি যতটুকু পেরেছি। আর লাস্ট মুহূর্তে আসলে গিয়েছি, আর যেতে যেতেও মোটামুটি অনেক দেরি হয়ে গিয়েছিল, সন্ধ্যা হয়ে গিয়েছিল। তো সন্ধ্যা হওয়ার আগে আগে চিন্তা করছিলাম তাড়াতাড়ি একটু যতটুকু পারার পারি, যেহেতু অন্ধকার হয়ে যাচ্ছে। এই তো অনেক জায়গা জুড়ে গার্ডেনিং করেছে। তো আগামী বছর ইনশাল্লাহ খুব সুন্দর করে গার্ডেনিং করবে, যেহেতু এই বছর অত একটা সময় পাইনি, তো সময়ের কারণে যতটুকু পেরেছে অতটুকুই বুনেছে। আর আমি লাস্ট মুহূর্তেই গিয়েছি। আমাকে বলছিল যে আগে কেন যায়নি, যখন সব কিছু সবুজ ছিল খুব সুন্দর করে হচ্ছিল, তখন কেন যায়নি। তো আসলে সময়ের কারণে যেতে পারিনি। আর এই তো এটা হচ্ছে আমাদের দেশীয় লেবু গাছ। তো আমি প্রতিবার গেলে এই লেবু গাছের পাতাগুলো নিয়ে আসি, আমার কাছে খুব ভালো লাগে। গুঁড়া মাছের চচ্চড়ির মধ্যে দিয়ে খেতে খুবই ভালো লাগে। এই তো সন্ধ্যা হয়ে গিয়েছে, ঘরে চলে এসেছি। আর যতটুকু পেরেছি সবজি পেরে তারপরে নিয়ে এসেছি। এই তো মূলত আজকে আমার ফ্রেন্ডের বাসায় গিয়েছে। আমার ফ্রেন্ডের মেয়ের গতকালকে বার্থডে গিয়েছিল, তো বার্থডে যাওয়ার কারণে আমি উইশ করার জন্য আজকে গিয়েছি। তো দিনটা ছিল রবিবার, তো রবিবার দিন গিয়েছি। গিয়ে দেখি অনেক কিছু আয়োজন করেছে। আসলে আগে থেকে ফোন করে যাইনি, কারণ ফোন করে গেলে অনেক ঝামেলা করে। তো যাওয়ার আগ মুহূর্তে শুধু একটু ফোন দিয়েছি বাসায় আছে কিনা, যেহেতু আমার ফ্রেন্ডের বাসা আমাদের বাসা থেকে মোটামুটি একটু দূর। তো বাসায় গিয়ে যদি না পাই, তো যার কারণে যাওয়ার আগ মুহূর্তে ফোন দিয়েছি। আর এই তো আমার ফ্রেন্ডের ভাবি, উনি কেক বানাতে পারে খুব সুন্দর করে, তো কেক নিয়ে এসেছে উনি। আর এই তো আমার ফ্রেন্ড অনেক কিছু আয়োজন করেছে, চিতই পিঠা বানিয়েছে, পেঁয়াজও বানিয়েছে, আর গাছের লাউ দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করেছে। তো চিতই পিঠা দিয়ে খাবো, আমি না করেছি, এত কিছু আয়োজন করতে না, তারপরও আয়োজন করেছে। এই তো সব বাচ্চারা মিলে একটু দুষ্টুমি করছিল। আর আমি বলছিলাম যেহেতু কেকটা নিয়ে এসেছে একটু কেকটা কাটার জন্য, আর কেকে ক্রিম দিয়ে বাচ্চারা একটু দুষ্টুমি করছিল। আর এই তো ডিনারের জন্য নিয়ে এসেছে পিৎজা। তো ওনাদের এখানে একটা আরাবিয়ান রেস্টুরেন্ট আছে, হালাল পিৎজা পাওয়া যায়, তো ওখান থেকে পিৎজা নিয়ে এসেছে। তো আমরা পিৎজা খাওয়া দাওয়া করে বাসায় চলে এসেছি। আর এই তো বাসায় এসে আপনাদের সাথে শেয়ার করছি কি কি সবজি নিয়ে এসেছি গাছ থেকে। এখানে ছিল লাউ, শসা, কাঁচামরিচ, বেগুন, তারপর করলা, টমেটো, 2 আইটেমের টমেটো, তারপরে ছিল ঢেঁড়স, পুঁই শাক, মোটামুটি অনেক কিছুই নিয়ে এসেছি আলহামদুলিল্লাহ। নিজের হাতে দেশীয় সবজি পেরে রান্না করে খেতে মজাই আলাদা। তো এই তো এগুলো ফ্রেশ ফ্রেশ রান্না করব ইনশাল্লাহ। তো আজকের মতো এই পর্যন্তই। আশা করছি আমার এই ছোট্ট ব্লগটি আপনাদের কাছে ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসি খুশি থাকবেন। দেখা হবে, কথা হবে নেক্সট ব্লগে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।